নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মহকুমা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো আরামবাগে। এদিন আরামবাগের ফাঁসিবাগানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মহকুমা ভবনে এই কর্মসূচি হয়। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় অরাজকতা নেমে এসেছে বলে এই বামপন্থী শিক্ষা সংগঠনের দাবি। তাই দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য আন্দোলন আরও জোরদার করতে হবে বলে আলোচনায় উঠে আসে। এছাড়াও বিকাশ ভবনে চাকরিহারাদের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদ করা হয়। শিক্ষা ব্যবস্থায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি গ্রাস করেছে তার নিরসনের জন্য ছাত্র, শিক্ষক থেকে অভিভাবকদের সঙ্গে নিয়ে আন্দোলন আরও তীব্র করার দাবি ওঠে আলোচনায়। এর বিরুদ্ধে লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাদের সংগঠন আগের থেকে আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন বামপন্থী এই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অফিসে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি একটা সাংগঠনিক সভা হচ্ছে। আজ 16ই মে এই সভায় আমাদের আরামবাগ মহকুমার 4টে জোনালের 150 জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছে। তারা সকলেই আলোচনা করছেন যে বর্তমানে শিক্ষার যে অরাজকতা চলছে সেই অরাজকতা নিয়ে, এবং আমাদের সংগঠন যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা চলছে। আমরা লক্ষ্য করে দেখছি যে আগে আমাদের যে সমস্ত সদস্যরা কিছুটা উদাসীন হয়ে গিয়েছিল, বর্তমানে তাদের সে উদাসীনতা কেটেছে। তার মূল কারণ হচ্ছে শিক্ষায় যে ব্যাপক দুর্নীতি, বিশেষ করে শিক্ষকদের উপরে যে অত্যাচার চলছে এবং যেভাবে শিক্ষকদের উপরে অকথ্য নিপীড়ন চলছে, এবং শিক্ষায় যে বেনিয়ম, যেভাবে 26,000 শিক্ষককে আজকে সরকারি চাকরি থেকে, সরকারি শিক্ষকতা থেকে বাতিল হতে হলো। পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা এবং পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা অপদার্থতা। তারা কিছুতেই যোগ্য অযোগ্য এই লিস্টটা তৈরি করলো না। এর জন্য শিক্ষক সমাজ এখন একাট্টা হয়েছে। তারা চাইছে যে কোনোভাবেই হোক পশ্চিমবঙ্গের শিক্ষার যে একটা বিশৃঙ্খলা অবস্থা, এই অবস্থাটা তারা চলতে দিতে রাজি নয়। তারা চেষ্টা করছে কিভাবে আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক একযোগে কীভাবে আন্দোলন করে এই অমানবিক সরকারকে মানবিক করা যায়, তার জন্য তারা যে কোনো ধরনের আন্দোলনে যেতে তারা রাজি আছে এবং তারা সেই নিয়েই তারা আলোচনা চলছে। আমাদের আগামী দিনে আমাদের অনেক কর্মসূচি আমরা নেওয়া হচ্ছে, সেগুলো আমরা সফল রূপায়ণের জন্য আমাদের আলোচনা চলছে। আমাদের 4টে মহকুমা নেতৃত্ব এখানে আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, জেলার নেতৃত্ব আছেন। সকলে মিলে আমরা চেষ্টা করছি যে কীভাবে পশ্চিমবাংলার এই শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলাকে দূরীকরণ করা যায়। আরও আমরা দেখছি যে আমাদের কম্পোজিট ফান্ডের যে গ্র্যান্ট, সেই গ্র্যান্টগুলো এত স্বল্প যে যা দিয়ে স্কুলগুলো চালানো যাচ্ছে না। মিড ডে মিলের যে গ্র্যান্ট, সেই গ্র্যান্টকে অবিলম্বে মাথাপিছু 15 টাকা করতে হবে। ওই সামান্য 5 টাকা 55 পয়সা আর কিছু পয়সা ডিমের জন্য বাড়িয়েছে, ওই দিয়ে মিড ডে মিল চালানো যাচ্ছে না। শিক্ষক শিক্ষিকারা অনেক সময় নিজেরাই পয়সা দিচ্ছে, এমনকি যে ধার দেনা হয়ে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকারা সেই জায়গায় নিজেরা পকেট থেকে পয়সা দিয়ে করছে, কিন্তু পয়সা দিয়ে মিড ডে মিল চালানোর চেষ্টা করছে। আর যেভাবে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে, তা দিয়ে আগামী দিনে পশ্চিমবাংলার যে শিক্ষার যে ভিত, শিশুদের যে শিক্ষার ভিত, সেই ভিতটা যাতে নষ্ট না হয় তার জন্য শিক্ষকরা সচেতন আছেন, এবং তার জন্য লড়াই আন্দোলন যতদূর করা যায় শিক্ষক মশাইরা তার বদ্ধপরিকর। ছাত্রছাত্রীদেরকেও সঙ্গে নিয়ে, অভিভাবকদেরকেও সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন করতে তারা প্রস্তুত। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পশ্চিমবঙ্গ এখন ঢুকছে। শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে আরজি করে যে মহিলা তরুণী চিকিৎসক মারা গেলেন, সেখানে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন পঞ্চায়েতে এবং 100 দিনের কাজের ক্ষেত্রে সব জায়গায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর বিরুদ্ধে শিক্ষক, অভিভাবক, ছাত্র একযোগে আমরা লড়াই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তার জন্যই আমাদের এই সাংগঠনিক সভা চলছে। এবং আজকে আমাদের একটা এই গতকাল যে সন্ধ্যাবেলায় বিকাশ ভবনের সামনে যেভাবে তৃণমূল এবং পুলিশ একযোগে শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ ঘটেছে, তার জন্য আজকে আমাদের বিকেল 3টে আরামবাগ শহরে আমরা সমস্ত শিক্ষক একসঙ্গে মিছিল করতে বদ্ধপরিকর। আপনার নাম? আমার নাম কমরেড সুমিত রায়। ধন্যবাদ।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।